আসসালামু আলাইকুম। তায়েফের সেই হৃদয় বিদারক ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত পৌঁছে দিতে মক্কার বাইরে গিয়ে বিভিন্ন স্থানে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেন। একদিন তিনি তায়েফের শহরে গিয়েছিলেন, যেখানে তখনকার সমাজের অভিজাত ও প্রভাবশালী লোকজন বসবাস করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তারা তার কথায় কোনো গুরুত্ব দিলেন না, বরং তাকে উপহাস করে তাকে মিথ্যাবাদী বলে আখ্যাত দিলেন। তারা এতটাই নিষ্ঠুর হয়ে উঠল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহর থেকে বের করে দেওয়ার জন্য শিশুদের জড়ো করল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর নিক্ষেপ করতে লাগলো। এমনকি তারা এমনকি তার জুতাও রক্তে ভিজে গিয়েছিল। এক পর্যায়ে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে একটি বাগানের পাশে আশ্রয় নিলেন। এমন দুঃখজনক অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি যদি তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি তবে এ কষ্ট আমার জন্য তুচ্ছ। হে আল্লাহ, এদের তুমি হিদায়াত দাও, কারণ এরা জানে না যে আমি কে। এই কথাগুলো আল্লাহর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসীম ভালোবাসা ও ধৈর্যের পরিচয় বহন করে। অতঃপর তায়েফের এই ঘটনার কয়েক বছর পর সেখান থেকে ইসলামের জন্য কিছু মহান সাহাবী বেরিয়ে আসেন, যারা ইসলামের পতাকাকে আরো উঁচুতে তুলে ধরেন। এটি প্রমাণ করে যে মানুষের হৃদয়ে পরিবর্তন আনতে সময় লাগে এবং দোয়া ও ধৈর্য সব কিছুর চেয়ে শক্তিশালী। এই গল্প থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি? এই গল্প আমাদেরকে শেখায় ধৈর্যের গুরুত্ব, আমার মাহাত্ম্য এবং দাওয়াতের কাজ কখনো হতাশ না হওয়ার শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই অংশ শুনে অনেকের চোখে পানিও চলে আসতে পারে, কারণ এটি মানবতার প্রতি তার অপর ভালোবাসা ও আল্লাহর প্রতি গভীর ঈমান এক বিরল উদাহরণ। পরিশেষে আমরা যেটা বুঝি যে মহান রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীকে সম্ভব পছন্দ করেন। এই জন্য আমাদের প্রত্যেকের ধৈর্য অবশ্যই রাখতে হবে। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাওয়ার পরেও, রক্তাক্ত হওয়ার পরেও, যিনি কখনোই শত্রুদের জন্য বদদোয়া করে নাই, বরংস আল্লাহর কাছে তাদের জন্য হিদায়াতের দোয়া করেছে। এই জন্য আমরা অবশ্যই কারোর সাথে খারাপ আচরণ হয়ে গেলে তার জন্য বদদোয়া থেকে বিরত থাকি, বরঞ্চ তার জন্য আমরা সর্বদা হিদায়াতের দোয়া করতে পারি। তার কারণ ওই মানুষগুলো যখন সেই খারাপ কাজ থেকে বিরত হয়ে ভালো হয়ে চলে আসবে, তখনই প্রকৃত মানুষ হয়ে দাঁড়াবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ঘটনা হলো সাদকা ও সততার উদাহরণ। কাবা শরীফের পুনর্নির্মাণ ও হাজরে সাওয়াদ স্থাপনের ঘটনা। কাবা শরীফ পুনর্নির্মাণ ও হাজরে সাদআ স্থাপনের ঘটনা। কাবা শরীফে একবার বন্যা হয়, যার ফলে কাবার দেওয়াল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তখন মক্কার কুরাইশ গোত্রসমূহ একত্র হয়ে সিদ্ধান্ত নেয় তারা কাবা পুনর্নির্মাণ করবেন। কাজ শুরু হয় এবং গোত্রের সবাই এতে অংশগ্রহণ করে, কিন্তু হাজরে সাদওয়া পবিত্র কালো পাথর স্থাপনের সময় বিরোধ দেখা দেয়। হাজরে সাওয়াত কাবার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি পুনরায় স্থাপনের সম্মান পেতে প্রতিটা গোত্রের আগ্রহী ছিল। এই বিরোধ এমন পর্যায়ে পৌঁছাইছিল যে রক্তপাতের আশঙ্কাও দেখা দেয়। সমস্যার সমাধান কিভাবে হবে? মক্কা নেতারা একমত হন যে কাবার চত্বরে যিনি প্রথম প্রবেশ করবেন তিনি এই সমস্যার সমাধান করবেন।
আল্লাহর ইচ্ছায় সবার আগেই প্রবেশ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তার বয়স ছিল প্রায় ৩৫ বছর। তার সততা এবং বিচক্ষণতার জন্য তাকে সবাই আল আমিন, বিশ্বস্ত নামে ডাকত এবং তার সিদ্ধান্ত সবাই আস্থা রাখত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচক্ষণ সমাধান দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে শান্ত করেন এবং একটি চাদর নিয়ে আসতে বললেন। এরপর তিনি হাজরে সাওয়াদকে চাদরের উপর রাখেন এবং প্রতিটি গোত্রের প্রধানকে চাদরের কোণা ধরে তা উত্তোলন করতে বললেন। পাথরটির নির্ধারিত স্থানে নিয়ে যাওয়ার পর তিনি নিজ হাতে সেটা স্থাপন করলেন। এই ঘটনার শিক্ষা হল বিচক্ষণতা ও নেতৃত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌশল ও নেতৃত্ব গুণাবলী এই ঘটনার প্রকাশিত হয়েছে। সমঝোতার উদাহরণ, সবার মতামতকে সম্মান জানিয়ে তিনি সমস্যার সমাধান করেন। মানবতার প্রতি ভালোবাসা, তিনি এমন একটি সমাধান দেন যা কারোর প্রতি অবিচার করেননি এবং সমঝোতা এড়িয়ে সবাইকে একত্রিত করেছে। এবং সততার গুরুত্ব, তার সততা ও বিশ্বাস ত্যাগের কারণে সবাই তার সিদ্ধান্ত মেনে নিয়েছিল। এই গল্প শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা নয়, বরং এটি মানব সমাজের একতা, শান্তি ও ন্যায় বিচারের একটি সুন্দর দৃষ্টান্ত। আমিন। দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন। এই গল্প থেকে আমরা যেটা শিক্ষা অর্জন করলাম সেটা হচ্ছে সর্বদা মহান রব্বুল আলামিনের সত্য এবং মহান রব্বুল আলামিনের শিক্ষা অনুযায়ী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।